ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি। এখন দেখো রেডি হয়ে বেরিয়েছি। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড রাজদীপের একটা বন্ধুর মেয়ের বার্থডেতে। এবার সকালবেলা যাচ্ছি, কারণ হচ্ছে ইনভিটেশান কিন্তু আমাদের রাত্রে, আর সকালে যাব ওর একটা অন্য বন্ধুর বাড়িতে। কারণ হচ্ছে রাজদীপ অফিসে ছুটি পায়নি, ওয়েদারটাও ভালো না, সেই জন্য বললো যে রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে। আর আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মতো লাগে, আর ও অফিস থেকে ওর লেট হয়ে যাবে, তারপরে আবার বাড়ি আসবে, আবার আমাকে নিয়ে যাবে, আরও অনেক লেট হয়ে যাবে। সেই জন্য বললো তুমি ওদের বাড়িতে থাকো, তারপর ওদের বাড়ি থেকে তুমি যেও, তারপরে আমি পরে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো ওদের বাড়িতে চলে এসেছি। এই যে এর নাম হচ্ছে ওর বন্ধুর মেয়ে, ওর সাথে একটু কথা বলছি। ওর মারা বাড়িতে নেই, এক জায়গায় গেছে কাজে, বাড়ি আসবে। আর আমার ছেলে তো জানো তোমরা, দোলনা ছাড়া ঘুমায় না। সেই জন্য এখন দেখো বাড়ি থেকে একটা কাপড় নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই দোলনার মধ্যে টানিয়ে এই দোলনাটা কাপড় দিয়ে বানিয়েছি। তাও বানানোর জন্য ও 1 ঘন্টা তাও ঘুমিয়েছিল দোলনার মধ্যে, কিন্তু শুতে পারছিল না, ওর কষ্ট হচ্ছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো। হালকা মেকআপ করেছি, তার মধ্যে এই দেখো এই গাউনটা আমি নিয়ে এসেছিলাম যে পরবো, কিন্তু আরও কিছু নিয়ে আসিনি। এবার এই বৃষ্টির মধ্যে এই গাউন পরেছি, তা ভাবছি যে ওই কাদা মেখে যাবে হয়তো, কেন আমি এই গাউনটা নিয়ে আসলাম। অন্য সালোয়ার কামিজ অন্য কিছু নিয়ে আসলেই আমার ভালো হতো, কিন্তু কি করব, আর তো নিয়ে আসিনি, এটাই নিয়ে এসেছি, এটাই আমাকে পরতে হলো। আর আমাকে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে বলো, আর আমার সন্টা বাবাকেও কেমন লাগছে তোমরা বলবে। দেখো ও খুব খুশি, ও তো শুধু বলছে যে না বুনুর বার্থডে না, আমার বার্থডে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম একটু দাঁড়া বাবা, তোকে একটু ছবি তুলি। ও আবার পোজ দিতেও শিখেছে, দেখো আবার কেমনভাবে দাঁড়িয়ে ছবি তুলছে। আর ও দেখো আমরা চলে এসেছি ওর বন্ধুর বাড়ি, বাড়িতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওর বন্ধুর বউ এখনও রেডি হয়নি। কি বলো তো, বৃহস্পতিবার তোমরা জানো এত বৃষ্টি হয়েছে সারাদিন ধরে কলকাতাতে, যে কি বলবো, ওদের একটা অনুষ্ঠান একদম ন্যাচাকার হয়ে গেছে। উপরে ওরা অনুষ্ঠানের প্রিপারেশান করেছিল, বেলুন টেলুন সাজিয়েছিল যে কেক কাটবে, কিন্তু সব কিছু জলে পুরো ন্যাচাকার হয়ে গেছে। খুব খারাপ লাগছে, যে সত্যি বলতে যদি নিজের বাড়িতেও এই বৃষ্টির মধ্যে কোনো অনুষ্ঠান হলে খুব খারাপ লাগে, যে এত কেউ তো আসতে পারে না, অনেকেই আসতে পারেনি। তার মধ্যে আবার আমার সন্টা বাবা দেখো কত আনন্দ করছে। ওর এই বার্থডে হলে খুব আনন্দ করে, কোনো অকেশনে গেলে। আর এত আনন্দ করে না, বা ওকে দেখে আমারও আনন্দ হয়, যে ও বলছে আমার বার্থডে, আর দেখো গান হচ্ছে, গানের তালে তালে নাচ করছে, ও খুব মজা পায়। তারপরে দেখো উপরে চলে আসছি, তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কি অবস্থা, উপরে পুরো জল জল হয়ে গেছে। আর বেলুনগুলোও ওই ঝড়ে নিচে পড়ে গেছে, পুরো ন্যাচাকার অবস্থা। উপরে ওরা বাধ্য হয়ে প্রথমে ছাতা করেছিল, তারপরে বাধ্য হয়ে তোমার হচ্ছে আবার ওপরে ত্রিপল টানিয়ে দিয়েছে, পুরো ওদের ন্যাচাকার অবস্থা হয়ে গেছে অনুষ্ঠানটা। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? ছবিটা পাঠাতে হবে, বসো বসো ওখানে দেখো, হ্যাঁ বসে বসে দেখো। ঠিক আছে ঠিক আছে। হাত ধর ভিডিও কোথায়, ভিডিও ওইদিকে। ও বাবা পুরো উড়িয়ে দিচ্ছে। দুধ খেয়ে করলে বেটার হবে। বৃষ্টিতে আটকে গেছে, রেনকোট আনিনি না, ওটা খাবে। ওইদিকে ও বাবা পুরো উড়িয়ে দিচ্ছে।
দেখো আমরা নিচে চলে এসেছি, ওপরে কেক কাটা হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ছোটো জায়গা তো, ফ্ল্যাটগুলো তো ছোটোই হয়, ছোটো ছোটো ঘর। দেখো খাটে এবার কেক দিয়েছে আমাদের, সবাই মিলে আমরা কেক খাচ্ছি। আর আমার শান্ত বাবা দেখো কি বলছে, বলো এটা দেখাবে দেখাবে, হ্যাঁ দেখাবে, দাঁড়াও টেস্টিটা হয়, টেস্টি টেস্টি টেস্টি। বলো আবার বলো, হাট্টি মাটিম বলো, হাট্টি মাটিমটা বলো, আরে বলো হাট্টি মাটিম ডিম। দেখো রাজদীপ এই শেষ মানে কেক টেক কাটা হয়ে গেছে, তারপরে রাজদীপ এসছে। মানে ও বৃষ্টির মধ্যে আটকে গেছিলো, তারপরে আবার রেনকোট নিয়ে যায়নি, মানে কি অবস্থা, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে এই আসলো, আর পুরো মানে ভিজে গেছে জামা টামা। তারপর আমি ওকে বললাম তোমার জামাটা খুলে একটু হাওয়াতে দাও শুকাতে, আর হচ্ছে যে ওর বন্ধু বুবাই, ওর কাছে একটা জামা চাইলাম, জামা চেয়ে ওকে দিলাম, আর ও পরলো। তারপরে দেখো আমার ছেলে আর ওই যার বার্থডে মানে ওর বুনু হয়, দেখো মেয়েটা কি কাজ, যার কি জেদ জানো না, এখন বাচ্চাদের এত জেদ, খুব জেদ। আমার ছেলের তো জেদ আছে, আর ও দেখো এই 1 বছরের, ওরও কি জেদ বাবা, ভীষণ জেদ। ওইটাই হাত দিয়েছে, ওইটাই, আর ও হাতটা সরিয়ে দিয়ে করে কি কান্না করলো, তখন দেখেনি তো গাড়ি নিয়ে বসে হবে না। দেখো ওই দেখো নাচছে, দেখো ওই দেখো নাচছে বসে বসে, দেখো কি বলছে, দুজনে আবার কি বলা বলি করছে, একজন অফ করছে। তারপরে দেখো খেতে বসে গেছে, এখন ওই 10:30টার মতো বাজে, আমাদেরও বাড়ি যেতে হবে। ওর যে বন্ধুদের বাড়িতে মানে ছিলাম সকালে এসে, তারা বললো যে ওই যে মুন দিদিভাই দেখতে পাচ্ছ, ওদের বাড়িতেই ছিলাম, ও বললো যে রাতটা থেকে যা, কিন্তু কি বলো তো এক জায়গায় থাকলে না ঘুম আসে না, আর আমার ছেলে ঘুমাতেও চায় না, ওই যে দোলনা ছাড়া ঘুমায় না, আর ও ঘুমাবেই না। সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। রাজদীপ বললো যত রাতে হয় বাড়ি চলে যাবো, ওই 0.5 ঘন্টার মতো লাগে, আর রাস্তা তো পুরো ফাঁকাই থাকে, তাড়াতাড়ি বাড়ি মানে হয়ে গেলে বাড়ি চলে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার খাবারের মেনুতে ছিল ওই ঘরোয়া মতোই হয়েছে, বন্ধুদের বলেছে, তারপরে ওর ধরো শ্বশুর বাড়িতে মামার বাড়িতে এরকম এই 50 জন মতো লোক বলেছে, তার মধ্যে তো আমার এই বৃষ্টির জন্য অনেকে আসেইনি, ঘরোয়া মতোই করেছে। ওদের হচ্ছে মেনুতে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ, আর ডিমের ডেভিল, মানে কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, তারপরে তোমার হচ্ছে দই কাতলা, চিলি মানে চিকেন, আর তারপরে তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল। লাস্টে দেখো আইসক্রিম ছিল, আর আইসক্রিমটা পেয়ে তো আমার ছেলে খুব খুশি, ও যে এত আইসক্রিম খেতে ভালোবাসে, বাইরে বেরোলেই শুধু বলবে আইসক্রিম দাও আইসক্রিমে দাও, ও আমার মায়ের মতো হয়েছে, আমার মাও খুব আইসক্রিম খেতে ভালোবাসে। তারপর দেখো এখন বাজে প্রায় 1:30, আর আমরা বাড়ি যাচ্ছি। বললামই তো রাত হলেও বাড়ি যাব, কারণ বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাবো, পরের দিন 8টা-9টার সময় উঠবো, কোনো ব্যাপার না। আর এই কারোর বাড়িতে থাকলে না একটুও ঘুম হয় না। দেখো পুরো ফাঁকা রাস্তা, পুরো নিরিবিলি, ওই যে বড় বড় ট্রাকগুলো যায় না রাত্রে, সেগুলোই যাচ্ছে। আমি রাজদীপকে বললাম দেখো একটু ক্যামেরা করো, ও দেখো ক্যামেরা করছে, আর খুব ভালো লাগছে ফাঁকা রাস্তায়। আগে জানো যখন বিয়ের পরপর না এই রাতের কলকাতা দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছিলো। তখন তো প্রথম বিয়ে হয়েছে, মানে খুব আমি রাজদীপকে বলেছিলাম চল রাতের কলকাতা দেখবো, একদিন বেরিয়েছিলাম, রাতের কলকাতা দেখেছিলাম। আর তারপরে লকডাউন হয়ে গেল, সেই জন্য এইসব আর কিছুই হয়নি। তাহলে বন্ধুরা বার্থডে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।